আয় আয়। ছয়টা বাচ্চা। ও হেবি তো 3টা মোরগ 3টা মুরগি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। তো এখন থেকে ব্লগটা শুরু করতেছি। ওই দেখেন পাখি বসে আছে, আর হচ্ছে নূর নূর বসে চিপস খাচ্ছে, নূরের কাকিও বসে আছে। মজা। তো আজকে হচ্ছে পাখি সন্ধ্যাবেলা আসছে আমার কাছে, আমাদের বাসায়। তো পাখি কিছু একটা দেখাইতে আসছে। কো পাখি? কারেন্ট আছে বাবা। কো পাখি কি আসছো দেখাতে দেখি। আজকে আমরা দৃশ্য আঁকাইতে পারি না। ওরে বাবা, এই ঢং দেখলে হয়ে আসে। একটা আর একটা কো। বাহ, পাখির চুল তো পাখির মতনই রে। এটা কে? ভূত? এটা তুমি কও? এডি ভাই আর এডি বোন। এটা ভাই এটা বোন। তো ভাইতে ভাই গাধি উল্টা হয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে বোন, এটা ভাই, ও উল্টা বলেছে। এই ছিঁড়ে যাবি নূর। আপু দেখা পরে 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 কি বেয়াদবি করতে। এটাই তো সুন্দর হয়েছে গো। ও নৌকা, এগুলো পানি। পানি কি লাল কালার হয়? এ দেখো পাহাড়। প্রথমে ছোট মানুষ যা করেছে আলহামদুলিল্লাহ শেখ। মাশাআল্লাহ। এখানে আমি আঁকাবন, পেন্সিল নিয়ে আসিস। পেন্সিল নাই কলম। কলম দিয়ে আমি পেন্সিল আর একটা কার্টুন কার্টুন করে। ধর তুই ধর, আমি আঁকাইছ নাকি? তুমি ধর কত না। বাবা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তো যাই হোক, ওগুলো ছিল হচ্ছে কালকে সন্ধ্যার ব্লগ। তো এখন দুপুর 1টা বাজে, আমি আর নূর একটু বাইরে আসছি। ওই যে নূর গাড়ি নিয়ে খেলছে। একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, কতগুলো খেলনা নিয়ে আসছে। এই খেলনাগুলো কার বাবা? তোমার? কে কিনে দিছে? আমার আম্মু। আর আল্লাহ পরে। আর কে কে কিনে দিছে তোমাকে খেলনা বলো? পরেই গেল। তো দুপুরবেলা সকাল থেকেও ঘরের মধ্যে ছিল, দুপুরবেলা এখন বাইরে আসতেছে আর বলতেছে যে হচ্ছে একটু গাড়ি নিয়ে বাইরে যাব। আর লাল প্যান্ট পরছে, বলছে ইন করাই দাও। আসলে আস্তে আস্তে বড় হচ্ছে, তো এজন্য ওর স্টাইলটা একটু বেড়ে যাচ্ছে আর কি। যাচ্ছে না, গাড়ি গর্তের মধ্যে পড়েছে। দেখি আমি ঠিক করে দিই, যাও। আর আমাদের এদিকে আজকে 3 দিন ধরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, কি আর বলবো। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মাঝে থেমে যাচ্ছে। আমার বেবির কাপড়গুলো তো আমি একদমই শুকাইতে পারতেছি না, রোদই বের হচ্ছে না। কেমনে শুকাই বলেন? আবহাওয়ায় দেখেন কিরকম। আর চারিদিকে শুধু কাপড় চোপড় আর কাপড় চোপড় নেড়ে দেওয়া। বৃষ্টির দিন এমন হওয়ারই কথা। এদিকে আমার শ্বশুর হচ্ছে শাক বুনছিল। এটা হচ্ছে সাদা ডাঁটার শাক। এই দেখেন কি সুন্দর বের হয়েছে।
আগে না বড় বড় হইতো না, কিন্তু এই বৃষ্টি আসার কারণে পানি পাইছে তো এজন্য খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠছে আর অনেক সুন্দর হয়েছে। এই দেখেন নূরও ঢুকছে ওই দিক দিয়ে। নূর, শাক কই? ওই দেখো শাক। আসো শাক দেখে আসি, আসো আসো। শাক তো এদিকে বাবা। এই যে আমার দেবরের রুম এইটা, এখান থেকে সবকিছুই সুন্দর দেখা যায়। এই দেখো বাবা, এটা লেবু গাছ না বাদাম গাছ গো? এখানে আবার একটা লেবু গাছও হয়েছে না বাদাম গাছ জানি না। তো যাই হোক, কমেন্ট বক্সে বলবেন এটা কিসের গাছ। ও, পাতা ছিঁড়ে গন্ধ শুকছি, তারপরে বুঝতে পারছি এটা হচ্ছে বাদাম গাছ। আসো, বৃষ্টি আসছে বাবা, কাপড় উঠাতে হবে। আস্তে আস্তে যাও, শাক যেন খোসো না। বৃষ্টি চলে আসছে, তাড়াতাড়ি কাপড় চোপড় উঠাইতে হবে এখন। কাপড়গুলো শুকায় সময় পাচ্ছি না, একটু শুকাচ্ছে ভিজছে, শুকাচ্ছে ভিজছে। তো কাপড় উঠাতে গিয়ে তো আমি পুরোই ভিজে গেছি, কিচ্ছু করার নেই। আর এখনকার বৃষ্টি হচ্ছে, আসছে হুট করে। এই দেখেন বৃষ্টি চলে আসছে, কত জোরে বৃষ্টি আসছে যে উঠান সমূহ ভিজে গেছে। আমার শাশুড়ি আবার সাজনে পারতে পারতে বৃষ্টি আসা দেখে কুটা রেখে পিঠটায় দৌড় দিছে। এই যে এর মধ্যে আবার খেলতে খেলতে নূর বায়না ধরে ফেলছে যে ডিম খাবে। তো আমি ঝটপট ডিমটা সিদ্ধ করে আনছি। হাঁস ডিম পারছে? এটা মুরগির ডিম বাবা। হ্যাঁ তুমি শুলো। গমন ও আবার গরমে বলে গমন, গমন। হাসতে হাসতে পেট ব্যথা, আল্লাহ গো, সত্যি তো গমন। আও, আঙ্গুল পুড়ে যাবে বাবা, আমি ইয়া করে দিই। আমার বেবি কিন্তু অনেক সুন্দর করে ডিম ছুলতে পারে। হ্যাঁ, ওই হাত দিয়ে করবে, এবার তুমি পারবে বাবা, তুমি না স্ট্রং বয়, তুমি অবশ্যই পারবে। হ্যাঁ, উফ, আচ্ছা আমি ছুলে দিই। না রে, বাচ্চাটার কষ্ট হচ্ছে, আমি ছুলে দিই। তো পাশের রুমে হচ্ছে ছোট ননদ দর্জির কাজ করতেছে, এজন্য আওয়াজটা আসতেছে। তো যাই হোক, সব মিলিয়ে আজকের ব্লগটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে জানাবেন। আর সবাই কেমন আছেন প্লিজ একটু কমেন্টে বলবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই বৃষ্টি ভেজা আবহাওয়াতে মন খুলে এনজয় করুন, কারণ বৃষ্টিতে ভিজতে কিন্তু অনেক ভালো লাগে। আমারও, আপনাদের নিশ্চয়ই ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই অবশ্যই বলবেন। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি দেখা শুরুতে প্রথমে একটা লাইক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।